ভাই গাড়ি থামান, আরে এই ভাই গাড়ি থামান। আরে এটা কি ধরনের অসভ্যতা? আপনি লাফ দিয়ে এসে আমার কোলের উপর বসে পড়লেন কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আমি লাফ দিয়ে আসিনি, গাড়ির ঝাঁকিতেই আপনার। ঝাঁকি সামলাতে পারেন না তো বাসে উঠেছেন কেন? দাঁড়াও, আমি সুপারভাইজারকে ডেকে ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নেবার কোনো প্রয়োজন নেই, আমি সলিউশন দিচ্ছি। আমি আপনার কোলে বসেছি বলে আপনার সমস্যা, ঠিক আছে? এখন এক কাজ করুন, আপনি না হয় কিছুক্ষণের জন্য আমার কোলে বসে যান। হোয়াট? তাহলেই তো শোধবান। আমি আপনার কোলে বসবো মানে? হাউ ডিয়ার ইউ! রাগ করলেই তো বিপদ। আপনি আমাকে কি সাজা দিতে চান বলুন? সাজাটা যা বুঝি না, আমি আপনার সাথে এই বাসে যাব না। না গিয়ে উপায় নেই, আপাতত দুদিনে আর কোনো বাস নেই, অতএব যুদ্ধ না করে চলুন সন্ধি করি। ঠিক আছে, সামনের স্টপেজে আমি আপনাকে পেট ভরে লাঞ্চ করাবো। ওকে? নো, নট ওকে। তাহলে আপনার যা ইচ্ছে করুন, আমি আমার সিটে বসছি। এই সুপারভাইজার। জি স্যার। আমার সিট কোথায়? ওই তো ওনার পাশেরটাই। আমার পাশের সিটে মানে? আলহামদুলিল্লাহ, একেই বলে যার নিন্দে তার দুয়ারে বসে কান্দে। থ্যাংক ইউ সুপারভাইজার। সুপারভাইজার, আমি এই বদমাশের সাথে বসবো না। ম্যাডাম, তাহলে ওই পাশের সিটে গিয়ে বসুন ম্যাডাম। ও নো। ঝগড়া না করে মাথা ঠান্ডা করে বসুন। আমি বাঘও না ভাল্লুকও না যে আপনাকে কাঁচা খেয়ে ফেলবো। আমি নিতান্ত একটা ভদ্র ছেলে, নাম আমার আবির, শাফায়েত রহমান আবির। আপনি? মাই নেম ইজ কাজল। কাজল? বাহ, বিউটিফুল নেম। মানে আমি আবির আর আপনি কাজল, মানে আপনাকে চোখে লাগানো হয় আর আমাকে সারা গায়ে। আপনি নিশ্চয় চৌধুরীনগরে যাবেন? না, আমি যাব খানপুর। ওই একই কথা, আমাদের গ্রামে নেমে আপনাকে হেঁটে যেতে হবে। যাক, ভালোই হলো। এত দূর রাস্তায় যেতে খুব বোর লাগতো। জ্ঞানী লোকে কয় সুন্দরী মেয়ের সাথে গল্প করে গেলে নাকি দূরের জার্নিও বিরক্ত লাগে না। আমি আপনার সাথে গল্প করে যাব? কোন বোকা আপনাকে কথা বলেছে? তা ঠিক। আমার বাবা বলতো বোকারা নাকি গল্প করা পছন্দ করে না। আমি কিন্তু বোকা না, এবার এমবিএ দিয়েছি। আমিও বিবিএ পড়ি। বাহ, বিউটিফুল। পাশের সঙ্গী শিক্ষিতা না হলে কথা বলে আমি আবার মজা পাই না। আপনার এফএম রেডিওটা বন্ধ করবেন, নইলে কানে তুলে দিতে হবে। ওকে, ঠিক আছে, একদম চুপ। আরে আরে, কি আশ্চর্য! হ্যাঁ, কিন্তু চেয়ারম্যানের ভাই আমার পোলারে রিলিফ তো দিলই না। রিলিফের গমে হাত দিছিল বইলা ওই চেয়ারম্যানের ভাই উল্টা আমার পোলারে অমানুষের মতন মারছে। আমার পোলা এখন সোজা হইয়া খাড়াইতে পারে না। দেন বাবা কি মারটা মারছে। এই তো শিশুটাকে এইভাবে মেরেছে? এই অমানুষটা কেড়ে যুবরাজ? আবার ওই চেয়ারম্যানের ভাই ডন। সে যেই হোক, এত বড় অন্যায় করে সে পার পেয়ে যেতে পারবে না। তোমরা চলো আমার সাথে। উপরে উপরে রাখুন ভাই, এই যে আমার 3 বস্তার দাম। মোল্লারে দেন। নেন। নাম কি? মিজান। ঠিকানা বলেন। ঠিকানা শ্যামবাজার আড়ত। মাল ঠিক মতো পৌঁছে যাবে। মোল্লা, মাল আর কয় বস্তা আছে? বিক্রি করার মতো মাল আর নাই। আমার কি হবো? তোর মিয়া, আপনারা কইছি আপনার মাল ঠিক মতো পৌঁছে যাব। যান। আচ্ছা। ওই আমার শার্টটা দে। ওই তো ডন। মোল্লা, মোল্লাটা কে রে? ও বেতমি, চৌধুরী বাড়ির চাকরের পোলা। এই পঙ্গপালের দল, তোরা হেলে কি চাস? চাই এই ছেলেটির রিলিফের ভাগ, আর চাই এই ছেলেটিকে যে আঘাত করেছিল তার শাস্তি।
আমাকে বাজারে শাস্তি চাস তুই? তুই জানোস উনি কে? জানোস উনি ছেলে কি করতে পারে? জানি, কিন্তু তোর ভাই যেই হোক না কেন, ন্যায়ের স্বার্থে আমি কাউকে ছাড় দিতে নারাজ। তোদের গুদাম ভর্তি রিলিফের মাল গরিবের হক, আর সেই হক তাদের হাতে তোদেরকে তুলে দিতে হবে। ভালো চাইলে এই ছেলের বাবার হাতে তার রিলিফের চাল আর চিকিৎসার টাকা তুলে দে, নইলে সব তোকে হারাতে হবে। ওই সাহেব সালারের টাকা রিলিফ দিয়ে দে, যা যা। তোমাদের হাতে মার খাওয়ার দরকার নাই, আমি এখনই শমশের ভাইয়ের কাছে চলে যাই। হারাম খেয়ে খেয়ে তোদের গায়ে চর্বি জমে গেছে, সেই হারামের ভাগ আমি কিছুটা কমিয়ে দিয়ে গেলাম। এসো তোমরা, এই রিলিফ তোমাদের হক, তোমরা নিজেরাই সেই হক তোমাদের বাড়িতে নিয়ে যাও। এসো। এই নাও টাকা, এক্ষুনি তোমার ছেলেকে সদর হাসপাতালে নিয়ে যাও। যুবরাজ তুই সাথে। হারামজাদা, তোরা থাকতে আমার ভাইকে এইভাবে পিটিয়েছে কে? স্যার, চৌধুরীর বাড়ি আব্বাসের বলা আবিদ বেক্তমিস। ওই চাকরের বাচ্চার এত বড় সাহস, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। আজ ওই হারামজাদার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে ফেলবো। আর আগে আমার একটা কথা শোনেন, গুদামের সব মালামালি হলো চুরির মাল। ওই চৌধুরী যদি একবার পুলিশকে খবরটা জানা দেয়, তাহলে কিন্তু স্যার তদন্ত হবে। কারেক্ট। আর তদন্ত হলে আমি চেয়ারম্যান সাহেব 14 শেখের ভেতরে। সামনের ইলেকশনে ভোট পড়বে মোট 3টে, আমার, তোর আর ছোট ভাই। স্যার, এই জন্যই তো কইতাছি আস্তে চাই প্রধান স্যার। এখন কোনো কিছু করার দরকার নেই। এদেশের মানুষ পুরনো ঘটনা খুব তাড়াতাড়ি ভুলে যায়। সামনের কোরবানির ঈদে 4টা মহিষ জবাই করে গ্রামের মানুষকে আমি নিজ হাতে খাওয়াবো। পরের ইলেকশনের সব ভোট আমার পকেট। তারপর ওই আবিরকে আমি দেখে নেব। এ তুই কি করছস? এ তুই কি করছস? গ্রামে আসতে না আসতে দাঙ্গা হাঙ্গামা শুরু করেস। ইসিরে চৌধুরী সাহেবরে আমি এখন কি জবাব দেব? চৌধুরী সাহেব জানতে পারলে তোরে পিটায়া গ্রাম ছাড়া করব। কেন তাড়িয়ে দেবেন? আমি কি অন্যায় কিছু করেছি নাকি? আরে চোখের সামনে একটা বাচ্চা ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখার পরেও প্রতিবাদ না করে হাত গুটিয়ে চলে আসবো? বাবা, তুমি না আমাকে ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতাটা পড়িয়েছ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তারপরও কামটা তুই ভালো করস নাই। তুই আমার একমাত্র সন্তান হইলেও ছোটবেলা থেকে চৌধুরী সাহেব তোরে নিজের সন্তানের মতো লালন পালন করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইতেছে। আর তুই কি না লেখাপড়া শিখা মারামারি শুরু করে দিতস। ও যা করেছে ভালোই করেছে আব্বাস। সাহেব, এ আপনি কি কইতেছেন? আমি ঠিকই বলছি। বড় বাবা। হ্যাঁ আবির, তোর জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম। আজ তুই যা করেছিস তাতে চৌধুরী বাড়ির মান সম্মান অনেক উঁচুতে উঠে গেছে। সাহেব, চৌধুরী বাড়ির কেউ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়, আর তুই এই চৌধুরী বাড়ির সন্তান।
আই এম প্রাউড অফ ইউ মাই সান, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ বড় বাবা। নেতাটা হুজুরে কি কইলো? পাউডার অফ। যা, তুই বুঝবি না, যা কামে যা। এবার বল তোর পরীক্ষার খবর কি? খুব ভালো হয়েছে বড় বাবা। সাহেব, এই তাইলে তো সারা গ্রামের মানুষের মিষ্টি খাওয়ানো। আরে ধরো, কেবল তো পরীক্ষা দিছে, এখনো পাসই করে নাই। তুমি থামো। আমার ইচ্ছা আমি মিষ্টি খাও, তুমি মিষ্টির ব্যবস্থা করো, যাও। বড় বাবা, আচ্ছা, আমি আপনি বলছিলাম যেটা করেন, আমি যাইতেছি। আগে রেজাল্টটা বের হোক, তারপর না হয়। আমি জানি আমার আবির প্রতিবারের মতো এবারও সাফল্যের সাথে পরীক্ষায় পাশ করবে। তবে যতদিন রেজাল্ট বের না হচ্ছে ততদিন তোমাকে এই গ্রামেই থাকতে হবে। আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব তোমাকেই দেখতে হবে। মাখন, শামীম, জি হুজুর, জি। সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের দিলাম। জি জি। রাইট? রাইট বড় বাবা। চলেন ছোট সাহেব। থুক্কু, আরে বড় সাহেব তো গেছে গা, চলো দোস্ত। এহানুই তোমারে আমগো সমস্ত সম্পত্তি দেখায়নি। আরে রাখ তোর সম্পত্তি, সম্পত্তি দেখা পরে হবে, আগে সেই সুন্দরীকে খুঁজে বের করতে হবে। কে প্রেমে পড়ছস নাকি? আরে ছোট কাকা, প্রেমের ব্যাপারে কোনো চিন্তা করেন না। আমার খারা 14 বছরের অভিজ্ঞতা, একদিনও কম নাই। আর সাবরা 14 বছরের অভিজ্ঞতা, অহনো তো তোর শূন্যতে খাতনার বয়স হয় নাই। সব কিছু আমি করুম, তুই কেন আমার পিছে পিছে থাকবি?